গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল চা খেয়ে নিয়েছি। আর এই যে ওলকপি আলু কেটে নিয়েছি, রুটি আর ওলকপি আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, রুটি করেছিলাম সকালের টিফিনে। আর এই রুটি তরকারি সবাইকে দিয়ে দিয়েছি। আর এই যে এখনও রয়েছে, আর সবাইকে টিফিনে রুটি তরকারি খেতে দিয়েছি। আর আমি খাইনি এখনও, সবাইকে দিয়ে দিয়েছি। এখন কাজকর্ম করে নিই, তারপরে খাবো। সকালে সবার জন্য টিফিন করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দোকানের জন্য টিফিনটাও পাঠিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা চলে গেছেন, আমার হাজব্যান্ডও দোকানে চলে গেছেন। ওরা দোকানে চলে যাওয়ার পরে এই বিছানা গুছিয়ে নিচ্ছি। এই সব কাজগুলো করে পরে বেলা হলে আর অত ভালো লাগে না করতে। ওই জন্য টিফিনটা সকাল সকাল করে নিয়েছি, যেহেতু শীতের দিন। ওই জন্য শীতের দিনে একটু কাজকর্ম আলসে লাগে। ওই জন্য সকাল সকাল টিফিনটা করে নেওয়ার পরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপরে মোটামুটি কাজকর্ম শেষ হয়ে যাবে। আর তারপরে দুপুরের রান্নার কাজে চলে যাব। এই যে আমার বিছানাটা একদম গুছানো হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটার ঝাড়ু দিয়ে নিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নেব। তার আগে তরি তরকারি কি কাটার আছে কেটে নেব। আজকে সেরকম কিছু রান্না করব না, বৃহস্পতিবার, নিরামিষ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কিছু মাছ আছে ওইগুলোও ভেজে নেব। নিলে তাহলে আজকে রান্না মোটামুটি হয়ে যাবে। দেখা যাক আজকে কি রান্না হয়। আর এই যে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল সেরকম কাজকর্ম কিছুই হয়নি। সকালে টিফিন করতে গেলে ওই দিকে ঝামেলা থাকলে ঘরের কাজগুলো হয় না। সেই জন্য টিফিন করে নেওয়ার পরে আমি এই কাজগুলো করছি। কেননা সকালে ভীষণ ঠান্ডা, তো কাজে একটু লাগে। ওই জন্য সকালবেলা টিফিনটা করে নেওয়ার পরে আমি এই কাজগুলো করছি। বিছানাটা গুছিয়ে নিলাম, সব ঘরের বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি। তারপরে সব ঘর যখন ঝাড়ু দিয়েছি, ঝাড়ুও সব ঘরগুলো দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা সকালে উঠে সামনের ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিল। কেননা দোকান টোকান যার থাকে, তো দোকান যেতে গেলে মানে বাইরে বেরোনোর আগে ঘর দোর মুছে নিতে হয়। তাই জন্য সামনেটা আমার শাশুড়ি মা নিজেই করে নিয়েছিলেন। আর ভিতরেরগুলো বাকি ছিল, আমি বলেছিলাম যে পরে মুছে নেব আমি। ওই জন্য ভিতরের সব বাকি আমি এখন করে নেব। দোকানে চলে যাওয়ার পরে প্রায় ফাঁকা হয়ে যায়, কাজকর্ম বেশি থাকে না। সেই জন্য দোকানে যাওয়ার পরে আমি এইগুলো করে নিই। এই যে আমার কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল। আর এই যে ঘরটা মুছে নিয়েছি, ওইদিকে ভিতরের সবগুলো মুছে নিচ্ছিলাম। ঘরটা মুছে টুছে নিয়ে আমি স্নান করে নেব, পুজো দিয়ে নেব। তারপরে দুপুরে রান্না করব। স্নান করার আগে তরি তরকারি কেটে কুটে নেব, নিয়ে স্নান করে এসে রান্না করব। এই যে আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেল। এইভাবেই সব ঘরগুলো মুছে নিয়েছি। আর এই এখন স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এই যে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে রান্নায় চলে এলাম। জলপাইটা সিদ্ধ বসিয়েছি, টক রান্না হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। অল্প সিদ্ধ তুলে রেখেছি, কেননা বলল যে মা আমি সিদ্ধ ডাল খাবো, বড় মেয়ে, তাই সিদ্ধ ডাল রেখেছি। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, টক হয়ে গেছে, বড়া ভাজা, ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ার জন্য, বেগুন ভাজা, চাল কুমড়োর তরকারি, কলা ভাজা, এইগুলোই করেছি আজকের জন্য। আর এই যে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখন গুড ইভিনিং, চা খেয়ে নিই। ব্লগটা এই পর্যন্তই রাখছি। টাটা, গুড নাইট।